সৈন্যরা যাও, আগুনের ব্যবস্থা করো, গর্ত খুঁদো, বড় একটা ডেকসি আনো, এক একটা মানুষ জন্য একটা ডেকসির ভিতরে ঢুকা যায় এবং তৈল আনো। যখন তৈল আনলেন, ডেকসি আনলেন এবং গর্ত খুঁদলেন লাকড়ি দিয়া, আগুন দিয়া যখন তৈলগুলি জ্বাললে ইমনভাবে ফুটন্ত ডেকসির মতন যখন বকবক করতেছে, এই মুহূর্তে সব সাহাবাদের কাতার বন্দি করা দাঁড় করাইছে। বাদশা বললা, বুঝা লইয়া যাত্রা, আমাকে রুমের কুকুর বাল্লা আর এইগুলি খানা তুমি লাথি মেরে সরাইয়া দিবা, এই যাত্রা তোমাকে বোঝাইয়া দিব। তখন রোম সম্রাট বলছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসো। তখন একজনকে নিয়ে আসা একটা ডেক্সির ভিতরে নিক্ষেপ করে দিলেন। সঙ্গে সঙ্গে ডেক্সির ভিতরে পড়ার সাথে সাথে উনি বিরান হয়ে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায়া তাকায়া এবং চোখের পানি জন টপ টপায়া ছাড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছাড়ার কারণে তখন রোম সম্রাট ভাবছে এতদিন মনে সে আমাকে ভয় পাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেন, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে প্রথমেই বলছিলাম, আমার কথাটা তুমি শুনলা না? আমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসি, গ্রহণ করছি। তুমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসে গ্রহণ করো, ইসলাম ধর্ম তুমি ধর্ম ছেড়ে দাও, তাহলে এই জায়গা থেকে তুমি বাঁচতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি জন কানতেছ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে রোমের কুকুর, তুমি বুঝি ভাবছো রে আমি আগুনের বয়ে বুঝি কাঁদতেছি? না না, আমি কাঁদতেছি এই জন্য, প্রভু গো, তুমি তো আমার একটা জান দিলা। আল্লাহ, তুমি যদি আমার 100 জান দিতা, আমি তোমার যে কত ভালোবাসি, কত মহব্বত করি আমি তোমাকে দেখাইতাম। আমার যদি 100 জান দিতা, আমি এক একটা করে জান দিয়া তোমার দেখাইতাম আমি যে তোমার কত ভালোবাসি। কত ভালোবাসি আমি তোমার দেখাইতাম। সুবহানাল্লাহ। ইশতিয়াকে হক বুয়া জিগরে দিলাত, ইশতিয়াকে হক বুয়া জিগরে দিলাত, কোস্তা ये জিগরে গর্দা দেখাসলাত, মুস্তে আশিক মুস্তে মাখুম বাশা হামাল হে মোস। তারা আল্লাহর পাগল ছিল। রে রোম সম্রাট, তুমি ভাবছো আমি বুঝি তোমার বয়ে কাঁদতেছি, আগুনের বয়ে কাঁদতেছি, ডেক্সির বয়ে কাঁদতেছি? না না, আমি কাঁদি এই জন্য, আল্লাহ আমার যদি 100 জান দিতা, আমি এক একটা জান তোমার রাস্তা দিয়া দেখা দিতাম আমি যে তোমার কত ভালোবাসি। সুবহানাল্লাহ। রোম সম্রাটের অবস্থা দেখিয়া ডাক দেওয়ার, হ্যাঁ সৈন্যরা, এই লোকগুলি তোমরা কোথায় থেকে নিয়ে আসলা? এটা কি রে? এটা দেও না দানব? বুঝতে পারতাছি না, কোনো জিনিসে তারা ভয় পায় না। যাও তাদেরকে পাঠাইয়া দাও। তখন সযত্ন এবং আদিম দিয়া পাঠাইছেন। যখন মদিনায় পৌঁছলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখা মাত্র দাঁড়াবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝি রে আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে বিপদরা পড়ছেন 3 দিন ধরে হানা বন্ধ করে দিছে, এই হানাটা কিন্তু যদি জায়েজ তার জন্য ছিল, হাইতে পারল, কিন্তু হাইছে না আল্লাহরে বই করছে? কারে বই করছে? আল্লাহ। এই বানের ভাইরা, যার অন্তরে আল্লাহর বই আছে, তারা যদি ফাঁসির কাস্টে ঝুলারে, ফাঁসির কাস্টে বই করে না। তারা যদি আগুনে নিক্ষেপ করে, সে আগুনকে বই পায় না। তারা যদি পানির সাগরে নিক্ষেপ করে, বই পায় না। একমাত্র আল্লাহকে বই পায়। কিন্তু আলোচ্য বিষয়ে হালাল হারাম সম্পর্কে আমাকে বিষয়বস্তু দিয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 172 এবং 73 নম্বর আয়াত তেলাওয়াত করছি। অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস আমি তেলাওয়াত করছি। এবার আমার মূল আলোচনার ভিতরে চলে যাই। যারা এখনো আসতেছেন না, আপনারা দয়া করে চলে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। শুধু তর্জমা বলতেছি। মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করছি। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই বন্দেগী করে থাকো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো। মা রাযাকনাকুম, আমি যেগুলো তোমাদেরকে রিজিক হিসাবে দান করছি। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকর আদায় করো আল্লাহর। বুখারী শরীফের একখানা হাদিস আছে, আমরা তো আসলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। 3.5 হাত বুড়ির মধ্যে আল্লাহ তাআলার কত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 3 জন লোককে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষ রূপে আকৃতি দান করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। একজন হইল কুষ্ঠরোগী, আর দ্বিতীয় ব্যক্তি হইল টাক পরা, 3 নম্বর ব্যক্তি হইল অন্ধ। যে কুষ্ঠরোগী তার সমস্ত শরীর গাও হয়ে গেছে, সমস্ত শরীর গাও হয়ে গেছে। এটা মানুষ দেখলো তার ঘৃণা করে, তার ছেলে মেয়ে দেখলো তাকে ঘৃণা করে, তার স্ত্রী দেখলো তাকে ঘৃণা করে। সমস্ত শরীর যদি গাও হয়ে যায় তাহলে কে আপনাকে দেখতে পারবো? তখন ফেরেশতা বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কি চাও? হযরত, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার তো সমস্ত শরীর গাও হয়ে গেছে, আমার স্ত্রীও আমাকে দেখতে পারে না, আমার ছেলে মেয়েও আমারও দেখতে পারে না, আত্মীয় স্বজনও দেখতে পারে না, প্রতিবেশী দূর প্রতিবেশী কেউই আমাকে দেখতে পারে না। আপনি আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সমস্তটা শরীর সুস্থ করিয়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা ফু দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি চাও? আপনি আমার একটা উট দিয়া দেন। গর্ভবতী একটা উট দিছেন, তার জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। গেল টাক করা ব্যক্তির কাছে, ও টাক করা বেটা, তুমি কি চাও? হযরত, আমার মাথার চুল নাই, আমারও দেখলে রাস্তাঘাটের মানুষ বলে টাক করা। টাক করা তো বলে, আর শালা শালিও তো আমরা টাক করাই বলে। অতএব আমাকে মাথার চুলটা যেন আল্লাহ তাআলা গজায় দেয়, আমার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করছেন, সাথে সাথে মাথার চুল গজায় গেছেন। সুবহানাল্লাহ। তুমি কি চাও? আমার জন্য একটা গর্ভবতী গাভী দিয়ে দেন। একটা গাভী দিয়ে দিচ্ছেন, দোয়া করছেন, বরকত হোক। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো অন্ধ ব্যক্তি। ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়া বলল, ও অন্ধ ব্যক্তি, তুমি কি চাও? হযরত, আমি তো পৃথিবীটা এত সুন্দর, চন্দ্র সূর্য এত সুন্দর, কিন্তু আমি তো অন্ধর কারণে কোনো কিছু দেখতে পারি না। কাজেই আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। যেই মা বাবার প্রতি তাকাইলে বড় হজ, একটা উমরা হজের সওয়াব তার আমলনামার লেখা হয়, আমি তো মা বাবার চেহারাও পর্যন্ত দেখতে পারি না। ফেরেশতা দোয়া করছেন, সাথে সাথে তার চোখের দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ফিরাই দিয়েছেন, পূর্ণ সুস্থ। তার জন্য একটা গর্ভবতী বকরি দেয়া দিচ্ছেন, অল্প দিনে পরীক্ষা করার জন্য। ভাইয়ারা আমার, ভালো মন লাগেন, অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কুষ্ঠরোগী হলাবে না, কোটি কোটি টাকার মালিক।
হাজার হাজার উটের মালিক হইল, তারপর ব্যক্তিও হাজার হাজার গাভীর গরুর মালিক হয়ে গেল, এবং অন্ধ ব্যক্তিও হাজার হাজার বকরির মালিক হয়ে গেল। অল্প দিনে তারা কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা পাঠালেন, রে ফেরেশতা যাও, আমার এই তিনটা বন্দারা তোমরা তুমি পরীক্ষা করে আসো। তখন আল্লাহ তাআলা পাঠাইলেন, তখন প্রথম বন্দার কাছে গেছেন কুষ্ঠরোগীর কাছে। হ্যাঁ রে, আমার তো পথ খরচ পড়ে গেছে, তোমার একটা বকরি, তোমার একটা উট আমাকে দিয়ে দাও, তুমি আমাকে একটা উট দিয়ে দাও, আমি যেন কোনো রকমে খরচ করে বাড়িতে যাইতে পারি। এই কথাটা বলার সাথে সাথে কুষ্ঠলার রোগী কয়, এক মিয়া তুমি কি বলো, আমি দিতে পারবো না। বেড়া তুই কুষ্ঠ রোগী আসলে না, তুই আগে গরিব ছিল না? কল বাহ বাহ, আমরা বাপ দাদার আমল থেকে আমরা ধনী। আসলে কি কথা সত্যি কইছে না মিথ্যা কইছে? মিথ্যা কইছে। বাপ দাদার আমল থেকে সে ধনী। ইহানতে চলে গেলেন টাকপরওয়ালা বেড়ার কাছে, আমার জানবনটা মরে গেছে, পথ খরচ পড়ে গেছে, তুমি একটা গরু দাও, আমি এটা বিক্রি করে যেন আমি কোনো রকমে চলে যেতে পারি। বাস্তব এই লোকে এই জবাবই দিল, বাহ বাহ, আমি দিতে পারবো না। তুমি গরিব আসলে না, কোনো আমরা বাপ দাদার পূর্বপুরুষ থেকে আমরা ধনী। গেল বকরিওয়ালা ওই অন্ধবাটার কাছে। অন্ধবাটার কাছে গিয়া বললো, ভাই তুমি একটা বকরি দো, ওইটা আমি বিক্রি করে কোনো রকমের জন্য পথ খরচে আমি যাইতে পারি। আল্লাহ আকবার, একটু জোরে কন আল্লাহ আকবার। বকরিওয়ালা মেয়েটা কইল, ওই যে অন্ধ লোকটা কইল, ও আল্লাহর বান্দা, আপনার মনে যা আসা সব নিয়ে যান, আপনি ইচ্ছা করলে আমার জন্য রাখিয়া যান, আর না হলে আপনি সব কিছু নিয়ে যান, আমি আপনাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করছে না উনি। আর বাকি দুইজন আগে যেমন ছিল অল্প দিনের ভিতরে এরকম হয়ে গেছে। আর এই লোকটার মালে আল্লাহ তাআলা বরকত দান করছেন। সুবহানাল্লাহ। এটা হলো শুকরিয়া। এত কিছু টাকার মালিক হওয়ার পরে সে শুকরিয়া আদায় করে না। অনেক মানুষ দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েকখানি জমির মালিক, বাড়ির মালিক, ঢাকার বাড়ির মালিক, এরপরও তার শুকরিয়া আদায় করে না, এমন আসেনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা কি করো? আল্লাহ শুকরিয়া আদায় করো। 3 নাম্বার, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার বন্দেগী করে থাকো। এবার শুনেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তিনি তোমাদের উপর হারাম করছে। ভাই ভালো করে শুনবেন, যেহেতু বিষয়বস্তু দিছে ভালো করে শুনবেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তিনি তোমাদের উপর হারাম করছেন কি? মৃত জন্তু, রক্ত, শুকরের গোস্ত খাওয়ান। হালাল না হারাম? মৃত জন্তু, মরা গরু খাওয়ান হালাল না হারাম? টিপ্পা মারেন, বাইরে মারেন, যেমনি মর, এগুলি হাওন কি? হারাম। রক্ত হাওন কি? হারাম। শুধু তর্জমা করে বলতেছি, ব্যাখ্যা বলার সুযোগ নাই। রক্ত হাওন হারাম, হিঞ্জের গোস্ত হাওন হারাম, অর্থাৎ শুকরের গোস্ত হাওন হারাম। 4 নাম্বার বলছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, 4 নম্বর হইল আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা বা জব করা। নাউজুবিল্লাহ। আল্লাহর নামে কোনো কিছু করতে পারবেন? বলেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে জব করুন যাব? বাবার নামে, পীরের নামে, ইমুকের নামে, হিমুকের নামে যদি জবা করা, এটা হাউন কি? হারাম। তাহলে 4 নাম্বার, দুনিয়ার মানুষ নামাজ পড়ি কার জন্য? কথা বলেন।
নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? যাকাত দেই কার জন্য? হজ করি কার জন্য? উমরা করি কার জন্য? কোরআন তেলাওয়াত করি কার জন্য? জিকির করি কার জন্য? সব কিছু দান করি আল্লাহর জন্য। এই প্যান্ডেল সাজাইছেন, তাফসীর মাহফিল আয়োজন করছেন আল্লাহর জন্য। এই জন্য বলা হয়েছে বান্দারে নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, যাকাত দাও আল্লাহর জন্য, দান খয়রাত করো আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করো আল্লাহর জন্য, জিকির করো আল্লাহর জন্য, যা কিছু আছে সব কিছু করো আল্লাহর জন্য, অন্য কারোর জন্য তুমি করবা না। কেননা আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করো। তাহলে কি করছে? বাবার নামে করেন যেত না। এগুলি আবার বলছে ফামানে দে তোরা গায়রা বাগিউ ওয়ালা আদি ফালা ইসমা আলাই। অবশ্যই কোন লোক যদি বেউপায় হয়ে যায় এবং নাফরমানি না করে, সীমা লঙ্ঘন নাকারী হয়, মানে বেউপায় সফরে চলে গেছে, এ ব্যতীত তার কোনো ভাগ্য হানা জোড়ে না, বা কোনো শক্তিশালী বাদশা বলছে যদি তুমি না হাও তাহলে তোমাকে হত্যা করা হবে, বা পেটের খিদা এমন যে তার জান বাঁচাইবার মতন আর কোনো ব্যবস্থা নাই, তাহলে তোমার জন্য পাপ না। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানটা দেখছেননি? যেমন তার একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার খেলাফতের সময় অর্ধ পৃথিবী বিজয় আর বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারা ইঙ্গিতে সারা অর্ধ বিশ্বে চলে। সুবহানাল্লাহ। ওমর নামটা শুনলে বই পাইতো। তখন তৎকালীন কয়েকটা রাষ্ট্র ছিল, দুইটা রাষ্ট্র, পারস্য সম্রাট, রোম সম্রাট। এই দুইটা শক্তিধর রাষ্ট্রের সাথে মোকাবেলা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে 50 থেকে 60 জন সাহাবী নিছেন যুদ্ধ করার জন্য। ওনাকে সেনাপতি বানায় যুদ্ধ করার জন্য রওনা দিয়েছেন। রোম সম্রাট যাওয়ার পরে রোম সম্রাটে বলে, অল্প মানুষ তারা আসছেন আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, 40 জন বা 60 জন 50 জন যদি আমেরিকা যা, আমেরিকার এটা কি গণব না একটু ভাবতো না। আর এদিক দা রোম সম্রাট জানে মুসলমান কিংবদন্তি এটা এমন একটা জাতি রে, বাতিলের সঙ্গে মাথা নত করে না, এমন একটা জাতি রে লোভেও পড়ে না, এমন একটা জাতি রে ক্ষমতা দিল ক্ষমতা নেই না, এটা কিংবদন্তি, তাদেরকে আমি কঠিন পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি বানায় পাঠাইছেন। রোম সম্রাটের দেশে গিয়ে পৌঁছার পরে রোম সম্রাট তার সৈন্যবাহিনীকে বলছে যে তোমরা একটা কাজ করো, তাদেরকে জীবিত ধরিয়া আমার কাছে আনবা, একেবারে সকলকে মারবা না। এই কথাটা বলার সাথে সাথে যুদ্ধের জন্য লড়াই শুরু হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। দেখছেন তাদের সাহস, লড়াই শুরু হয়ে গেছে। এই দিকদার রোম সম্রাট যে বলছে তার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফা আর কয়েকজন সৈন্য গ্রেপ্তার করে নিয়েছেন জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ। নিয়া সাইরা এখন বাদশার কাছে উপস্থিত করছে। বাদশা রোম সম্রাট বলতেছে হুযাফাকে, আল্লাহু আকবার বলেন, বাদশা ডাক দেবে না রে হুযাফা, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছি, খ্রিস্ট ধর্মকে ভালোবাসি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আমি তোমাকে 3টা জিনিস দিব। 1 নাম্বার হলো আমি আমার অর্ধেকটা রাজ্য তোমার নামে লিখে দিব। 2 নাম্বার হলো আমার একটা কন্যা সন্তান আছে, এই সন্তানটারে আমি তোমার কাছে বিবাহ দিব। কয়টা বলছে? 2টা। 3 নাম্বার হলো আমি যদি মৃত্যুবরণ করি তাহলে বাকি রাজ্যের মালিক তুমি হইয়া যাইবা। কয়টা লোভ দেখাইছে? এর একটা লোভ যদি হুদ্র বিবারে কারে কইতো কারবারটা কেউ লিলে ডক্টর ইনু যদি কইতো আমি মুখে দিয়া যাবো গা, তো বাকি বললে হাল্লি বললি আমার ক্ষমতার কাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন 3টা লোক দেখাইলেন, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে নুমের কুকুর,
তুমি বুঝি চাচ্ছ রে ক্ষমতার বিনিময়ে দিনকে ক্রয় করিয়া নিতা? এরে রোমের কুকুর, তুমি কি চাচ্ছ রে ইসলামের বিনিময়ে তুমি আমাকে ক্ষমতার জন্য? হ্যাঁ রোমের কুকুর, তোর প্রস্তাবগুলি উড্ড করে নে, নতবা আমি তুই আমার কাছ থেকে দূরে সরে যাস। সুবহানাল্লাহ বলেন। আমার কাছ থেকে সরে যা। ক্ষমতা লইছে না ছেড়ে দিছে? এবার আব্বা তখন রোম সম্রাট বলে, বাহ বাহ, অল্প কটা মানুষ আমার নামে এত বড় কথা বলে। আমি বলি রোমের কুকুর, আমার কাছ থেকে আমি তার কাছ থেকে দূরে সরে যেতাম। এই সৈন্যরা তাকে কারাগারে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করো, তাদেরকে হানা বন্ধ করে দিবা। ভাইয়েরা বলতেছি কথাটা, সময় কম এই জন্য বলতেছি। গ্রেপ্তার করে কারাগারে নিবা, তাদেরকে খানা দিতে পারবে না। 3 দিন বা অতিবাহিত হয়ে গেছে, খানা দেয় না, পানি বলতে কোনো কিছু নাই। আহা, কি কষ্ট করে দিন এনে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, একটু ভাবেন, একটু বুঝেন। তখন হানা দিছে না, হানা বন্ধ করে দিছে। হানা বন্ধ করে দেওয়ার পর একজন ডাক্তার নিয়োগ করছে। কেন নিয়োগ করছে? তার উদ্দেশ্য হলো কঠিন পরীক্ষা করব, দেখব মুসলমান আসলে কি তা। তখন কঠিন পরীক্ষা করার জন্য তখন করছে কি ভাই সাহেব, তখন এই ডাক্তার নিয়োগ করছে, যদি বুঝো যে বাঁচত না তখন আমাকে খবর দিবা। যখন এই কথা বলছে, ডাক্তারকে বলছে মনে হয় আর বাঁচবে না, তারা নিস্তেজ হয়ে গেছে, তারা শরীর দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না। তখন ডাক্তারের কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, মদ মিশ্রিত পানি লইয়া যাও, আর 2 নম্বর হলো শুকরের গোস্ত নিয়ে তাদেরকে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? শুকরের গোস্ত লয়ে গেছে, মদ মিশ্রিত পানি নিয়ে তার কাছে নিয়ে সামনে উপস্থিত করলেন। সামনে উপস্থিত করে অন্যরা তো দুর্বল, কথা বলতে পারতেছে না, আওয়াজ নাই, নিস্তেজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে জন নিছেন, একটু আল্লাহু আকবার জোরে কোন না, এই আওয়াজ হবে না, আরো জোরে কোন আল্লাহু আকবার। সারাদিন এত হাওন হাইছেন, হাওনে কোনো অভাব আছে? কিন্তু আল্লাহরে কয়বার স্মরণ করছেন বলেন? কয়বার সুবহানাল্লাহ পড়ছেন? কয়বার আলহামদুলিল্লাহ পড়ছেন? কয়বার আল্লাহু আকবার করে ডাক দিছেন? কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহু আকবার করে বলেন, আল্লাহু আকবার। আমার বানার ভাইয়ারা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জন্মিয়া গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলতেছে, এটা মদ মিশ্রিত পানি, এটা শুকরের গোশত। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আরে সৈন্যের দলেরা, আমার কাছে এইগুলি আনছত, আমার কাছ থেকে আনতিকা দূরে সরা না, আর না হলে আমি লাথি মেরে সব কিছু ভেঙ্গে চুরমার করে দিব। সুবহানাল্লাহ, সব কিছু ভেঙ্গে আমি চুরমার করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, সব আমার কাছ থেকে দূরে সরে না, নাহলে আমি লাথি মেরে সব কিছু ব্যাঙ্গে চুরমার করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাতিলের সঙ্গে মাথা নত করছেন না? এই মাত্র হবার জল্লাদের পাঠালেন। জল্লাদ জন পাঠাইলে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এবারও এই কথা বলছে, ঠিক আছে, তাদেরকে কঠিন শায়েস্তা করতে হবে। এ সৈন্যরা যাও, আগুনের ব্যবস্থা করো, গর্ত খুঁদো, বড় একটা ডেকসি আনো, এক একটা মানুষ জন্য একটা ডেকসির ভিতরে যা ঢুকা যায়, এবং তৈল আনো। জন তৈল আনলেন, ডেকসি আনলেন, এবং গর্ত খুঁদলেন লাকড়ি দিয়া, আগুন দেওয়া জন তৈলগুলি জাল দে ইমন ভাবে ফুটন্ত ডেকসির মতন যখন বকবক করতেছে। এই মুহূর্তে সব সাহাবার কাতার বন্দি করা দাঁড় করাইছে। বাদশা বললা, বুঝা লইয়া যাত্রা, আমাকে রুমের কুকুর বাল্লা, আর এইগুলি খানা তুমি লাথি মেরে সরাইয়া দিবা, এই যাত্রা তোমাকে বোঝাইয়া দিব। তখন রোম সম্রাট বলছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসো। তখন একজনকে নিয়ে আসা একটা ডেকসির ভিতরে নিক্ষেপ করে দিলেন। সঙ্গে সঙ্গে ডেকসির ভিতরে পড়ার সাথে সাথে উনি বিরান হয়ে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাকায়া তাকায়া এবং চোখের পানি জন টপ টপায়া ছাড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছাড়ার কারণে তখন রোম সম্রাট ভাবছে, এতদিন মনে সে আমাকে ভয় পাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেন,
আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে প্রথমে বলছিলাম, আমার কথাটা তুমি শুনলা না। আমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসি, গ্রহণ করছি। তুমি খ্রিস্ট ধর্মকে ভালোবাসা গ্রহণ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে এই জায়গা থেকে তুমি বাঁচতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি জন কানতেছ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে রুমের কুকুর, তুমি বুঝি বাপসরে আমি আগুনের বয়ে বুঝি কাঁদতেছি? না না, আমি কাঁদতেছি এই জন্য, প্রভু গো, তুমি তো আমার একটা জান দিলা। আল্লাহ, তুমি যদি আমার 100 জান দিতা, আমি তোমার যে কত ভালোবাসি, কত মহব্বত করি, আমি তোমাকে দেখাইতাম। আমার যদি 100 জান দিতা, আমি এক একটা করে জান দিয়া তোমার দেখাইতাম আমি যে তোমার কত ভালোবাসি। কত ভালোবাসি আমি তোমার দেখাইতাম। সুবহানাল্লাহ। ইশতিয়াকে হক বুয়া জিগরে দিলাত, ইশতিয়াকে হক বুয়া জিগরে দিলাত, কোস্তা ये জিগরে গর্দা দেখাসলাত। মুস্তে আশিক মুস্তে মাখুম বাশা হামাল হে মোস। তারা আল্লাহর পাগল ছিল। রে রোম সম্রাট, তুমি ভাবছো আমি বুঝি তোমার বয়ে কাঁদতেছি, আগুনের বয়ে কাঁদতেছি, ডেক্সির বয়ে কাঁদতেছি? না না, আমি কাঁদি এই জন্য, আল্লাহ আমার যদি 100 জান দিতা, আমি এক একটা জান তোমার রাস্তা দিয়া দেখা দিতাম আমি যে তোমার কত ভালোবাসি। সুবহানাল্লাহ। রোম সম্রাটের অবস্থা দেখিয়া ডাক দেওয়ার, হ্যাঁ সৈন্যরা, এই লোকগুলি তোমরা কোথায় থেকে নিয়ে আসলা? এটা কি রে? এটা দেও না দানব? বুঝতে পারতাছি না কোনো জিনিসে তারা ভয় পায় না। যাও তাদেরকে পাঠায়া দাও। তখন সযত্ন এবং আদিম দিয়া পাঠাইছেন। যখন মদিনায় পৌঁছলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখা মাত্র দাঁড়াবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝছি রে আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে বিপদরা পড়ছেন 3 দিন ধরে হানা বন্ধ করে দিছে, এই হানাটা কিন্তু যদি জায়েজ তার জন্য ছিল, হাইতে পারল, কিন্তু হাইছে না আল্লাহরে বই করছে? কারে বই করছে? আল্লাহ। এই বানের ভাইরা, যার অন্তরে আল্লাহর বই আছে, তারা যদি ফাঁসির কাস্টে ঝুলারে, ফাঁসির কাস্টে বই করে না। তারা যদি আগুনে নিক্ষেপ করে, সে আগুনকে বই পায় না। তারা যদি পানির সাগরে নিক্ষেপ করে, বই পায় না। একমাত্র আল্লাহকে বই পায়।